السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং বোধ শক্তি দান করেছেন। তোমরা খুব কম শুকরিয়া আদায় করো। মগলিনার মসজিদে আয়োজিত আজকের জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত ৭৮ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের শেষাংশ শুকরিয়া সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ দয়া আমাদের উপর রয়েছে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, ব্রেন দিয়েছেন বুঝার জন্য। এই নিয়ামতগুলোর দাবি ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করেন খুব কম মানুষ শুকরিয়া আদায় করে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, কালিলাম মা তাশকুরুন, খুব কম তোমরা শুকরিয়া আদায় করো, অর্থাৎ মা আকাল্লা শুকরুকুম লিল্লাহ, কতই না কম তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আলা মা আনআমা বিহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রতি এত নিয়ামত দান করলেন। নিয়ামত যত বেশি এর দাবি হচ্ছে শুকরিয়ার মাত্রাও বাড়বে, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত যত বাড়ে মানুষের নাশুকরি তত বাড়ে, মানুষ তত বেশি বিমুখ হয়, আল্লাহ তাআলার কুফরি করে। মানুষ এত বেশি নাশুকুর যে সে তো আল্লাহকে অস্বীকারই করে বসলো। আবার কেউ আল্লাহকে স্বীকার করলে আল্লাহর সাথে শিরিক করছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহ তাআলাকে অস্বীকার করছে বা আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করছে। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনি যত মানুষের হিদায়াতের জন্য চেষ্টা করেন না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। অধিকাংশ মানুষ কুফরি করছে, নাশুকরি করছে, রবকে চিনে না, রবকে জানে না, রবের হক আদায় করে না, রবের শুকরিয়া আদায় করে না। আর এটি হচ্ছে ইবলিসের চেষ্টার অন্যতম একটি ফসল এবং তার সফলতা। সে তো চেষ্টা করে আমাদের সামন পিছন, আমাদের ডান বাম থেকে এসে মানুষকে কিভাবে নাশুকুর বানানো যায়, এই মানুষটা যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করে বরং সেও যেন ইবলিসের মতো সাজদা না করে জাহান্নামে যায়। এটা হচ্ছে ইবলিসের অন্যতম একটি মেহনত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হে আল্লাহ, আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন এই আদমের কারণে, এই আদমের সন্তানদেরকে আমি ছাড়ব না। এই বনি আদমকে কাফির বানাবার জন্য, নাশুকুর বানাবার জন্য, পথভ্রষ্ট করার জন্য আমি ডান দিক থেকে আসব, বেঁচে গেলে বাম দিকে যাব, তাও যদি সে বেঁচে যায় আমি সামন থেকে যাব, পিছন থেকে আসব, সব দিকে তার উপর আক্রমণ করে তাকে জাহান্নামমুখী বানাবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এই বনি আদমের মধ্যে অধিকাংশদেরকে আপনি শুকরগুজার পাবেন না। এটা ইবলিস আল্লাহকে বলেই আসছে। আপনি তাদেরকে নিয়ামত দিলে যে তারা সবাই আপনাকে চিনে ফেলবে বা আপনার মুখী হবে বা আপনার শুকরিয়া আদায় করবে বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, স্বীকার করবে, বিষয়টা এমন নয়। আমি এমনভাবে তাদেরকে ভুলিয়ে দিব, গুমরাহ বানাবো, পথভ্রষ্ট বানাবো করব, ফলে তারা নাশুকরি থাকবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এক ব্যক্তির সামনে দিয়ে যাচ্ছেন, আর ওই ব্যক্তি দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কালিল, হে আল্লাহ আপনি আমাকে আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে শামিল করুন। এই ব্যক্তি দোয়া করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আতাইতা বিহাদা দুআ, এই দোয়া আবার তুমি কোত্থেকে নিয়ে আসলে? হে আল্লাহ জাআলনি মিন ইবাদিকাল কালিল, আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে আমাকে শামিল করুন, এটা আবার কোন ধরনের দোয়া?
ওই ব্যক্তি বলল, আমি এই দোয়াটি আল্লাহর কালাম থেকে, কোরআনুল করিম থেকে আমি নিয়ে এসেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দার অনেক অল্প, অনেক কম। শুকরগুজার বান্দাদের সংখ্যা একবারে সীমিত, একবারে কম। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালিলুম মা হুম, যারা ঈমান এনেছে এবং অনেক কাজ করে এবং তাদের সংখ্যা একবারেই কম। তো হে আমিরুল মুমিনিন, আমি সেই দোয়া করছি, হে আল্লাহ, আপনি যে বলেছেন আপনার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দাদের সংখ্যা একবারে কম, একবারে সীমিত, সেই সীমিত বান্দাদের মধ্যে আমাকে আপনি শামিল করুন। কারণ ইবলিসের আগ্রাসন, ইবলিসের হামলা থেকে বেঁচে শুকরিয়া আদায় করা সহজ বিষয় নয়, অনেক কঠিন। ওমর কান্না করে বললেন, কুল্লুন নাসি আফকাহু মিনকা ইয়া ওমর, হে ওমর, দুনিয়ার সবাই আল্লাহর কালাম বুঝে, তুমি বুঝলে না। তিনি এত বেশি আল্লাহর কালাম বুঝার পর এই কথা বলছেন, আর আমরা আল্লাহর কালাম পড়িও না, জানি না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি যা চাইতেন বা চিন্তা করতেন সেই তার চিন্তার আলোকে আল্লাহ তাআলা বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। তিনি কতটুকু কোরআন বুঝেছেন, তারপরে তিনি বলছেন, হে ওমর, এই ব্যক্তি কোরআনের কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সে বুঝলো, দোয়া করে বসলো, তুমি সেই সূক্ষ্ম বিষয়টি বুঝলে না। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলার সেই অল্প সংখ্যক বান্দাদের মধ্যে শামিল হওয়ার চেষ্টা করতে হবে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূল যারা ছিলেন তারা আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন। যেমন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ভয়ঙ্কর একটি প্লাবন আসছিল, বন্যা আসছিল, ঘর বাড়ি এলাকা নগরী সব কিছু ধ্বংস করে ফেলল। হযরত নূহ আলাইহিস সালামকে এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাঁচালেন। বাঁচার পর হযরত নূহ কি বললেন, বেঁচে গেলাম। ফেসবুকে স্ট্যাটাস দিলেন, বন্ধুরা আমি তো বেঁচে গেলাম, এটা আমার কৃতিত্ব, এটা আমার বাহাদুরি, এটা আমার বিচক্ষণতা, এটা আমার চতুরতা, আমার চালাকি, এটা আমি এই নৌকাটি চতুরতার সাথে এবং অভিজ্ঞতার সাথে বিজ্ঞতার সাথে আমি পরিচালনা করেছি, চালিয়েছি। এটি হচ্ছে নাবিকের, এটি হচ্ছে ড্রাইভারের, এটি হচ্ছে পাইলটের, তাদের অবদান। আল্লাহর অবদান বান্দা ভুলে যায়। হযরত নূহ আলাইহিস সালাম তেমন ছিলেন না, বরং বিপদ থেকে বেঁচেই তিনি প্রথম শুকরিয়া আদায় করেছেন কার? যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন আমার শুকরগুজার বান্দা। তিনি শুকরিয়া আদায় করেছেন, হে আল্লাহ, আপনার শুকর যে আপনি আমাকে এই কঠিন বিপদ থেকে, বন্যা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা। বান্দা যখন বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করে আর বিপদটা যখন কেটে যায় তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক উঁচু মাকাম দিয়েছেন। প্রমোশন হতে হতে তিনি এই পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি হয়েছেন। প্রথম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গোটা মানবতার মধ্যে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য উসওয়া, কুদওয়া, নমুনা, মডেল বানিয়েছেন। তাকে আল্লাহ তাআলা উম্মাতান ঘোষণা করেছেন। তিনি একাই এক উম্মত জাতি ছিলেন, কানিতাল লিল্লাহ, আল্লাহমুখী ছিলেন। এই যে এত মাকাম তিনি পেলেন, এত উঁচু মর্যাদা পেলেন, এখন তিনি ভাব নিচ্ছেন, এখন তিনি অহংকারী করছেন। বিষয়টা এমন? আল্লাহ বলেন না, আমার ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু মাকাম পেয়ে, মর্যাদা পেয়ে, মর্তবা পেয়ে, পজিশন পেয়ে তিনি কি করেছেন? শাকিরাল লিআনউমিহি জাতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। তিনি আল্লাহর নিয়ামত সমূহের শুকরগুজার বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। আপনার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে উঠিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমার আপনার মতো কত মানুষ ঘুরছে, কেউ চেনে না, কেউ তাদেরকে সালাম করে না। মানুষের যখন প্রমোশন হয়, মানুষের যখন সম্মান একটু বাড়ে, ভাব নেই, অহংকারী করে, যিনি তাকে সম্মানিত করেছেন সেই মহাসত্তাকে বান্দা ভুলে যায়। আল্লাহ তাআলার আরেক নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। ক্ষমতার দাপট মানুষকে নাশকর বানায়, মানুষকে অহংকারী বানায়, মানুষকে ফ্যাসিস্ট বানায়, মানুষকে জালিম বানায়। কিন্তু আপনি কতটুকু ক্ষমতা পেয়েছেন? সুলাইমান আলাইহিস সালামের এমন ক্ষমতা ছিল, বাতাস তার কথা মতো চলতো। সুবহানাল্লাহ। পিপিলিকা, জিন, মখলুকাতগুলোকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছেন।
এই সকল পাওয়ার আমাদের হাতে থাকলে আমরা কত বড় ফেসিস্ট হতাম। কারেন্ট আমাদের হাতে, আমরা কারেন্ট বন্ধ করে দিয়েছি। ইন্টারনেট আমাদের হাতে, আমরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। আমাদের হাতে যদি জিন্নাত হতো, সব জিন্নাতদেরকে আমাদের দলে আনতাম, বিরোধী দলকে আমরা খতম করে দিতাম। সুলাইমান আলাইহিস সালামের মতো যদি বাতাস আমাদের হাতে থাকতো, আমরা বলতাম আমার দলে আসো, না হয় তুমি বাতাস পাবে না। এজন্য আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে এত ক্ষমতাও দেননি। সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল ক্ষমতা পেয়ে তিনি ফেসিস্ট হন নাই, জালিম হন নাই, অহংকারী হন নাই। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। তিনি আল্লাহমুখী হয়েছেন এবং বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন। আপনি আমার প্রতি যত নিয়ামত দান করেছেন এবং আমার বাবার প্রতি, তার বাবা দাউদ আলাইহিস সালামও রাজা ছিলেন, হাকিম ছিলেন, কাজী ছিলেন, বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন। হে আল্লাহ, আমাকে এবং আমার বাবাকে যে আপনি অনেক নিয়ামত দান করেছেন, আউজি'নি আন আশকুরা নিয়ামাতাক, আপনার এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার আপনি আমাকে তৌফিক দান করেন। তাহলে শুকরিয়া আদায় করাটাও তো সহজ না। আল্লাহ যাতে করে আমাকে শুকরিয়া আদায়, হে আল্লাহ, আমি যেন পারি সেই পারাটার তৌফিক আমাকে দাও। শুকরিয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। চাইলে শুকরিয়া আদায় করা যায় না, কারণ অতি অল্প মানুষ যারা শুকরিয়া আদায় করে, সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে শামিল হওয়া এটা নিজের কৃতিত্ব বা নিজের বিচক্ষণতা, নিজের জ্ঞান, ইলম দিয়া সেই দলের মধ্যে শামিল হওয়া যাবে না যদি আল্লাহ তাআলা না তৌফিক দান করেন। এই জন্য নামাজের পরপর যে করে দোয়া পড়তের মধ্যে একটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, হে আল্লাহ, তোমার জিকির করার আর তোমার শুকরিয়া আদায় করার, ও হুসনে ইবাদাতিক, সুন্দরভাবে তোমার ইবাদত করার আমাকে তৌফিক দান করো। আল্লাহ যদি সেই দলের মধ্যে আমাকে শামিল না করেন, আমি শামিল হতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, হে আল্লাহ, সেই প্রিয় বান্দাদের মধ্যে আমাকে শামিল করো। লোকমান হাকিম, তাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞানের অহংকারে মানুষ করে, একটু যখন জ্ঞানী হয়ে যায়, উচ্চ শিক্ষিত হয়, কয়েকটা ভার্সিটির বারান্দায় একটু যখন দৌড়াদৌড়ি করে, তখন মানুষের ফেস চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তার অধীনস্থ যারা আছে তাদেরকে চিনে না, এলাকায় মহল্লায় সাধারণ লোকদেরকে আর সালামি করে না। এটা হচ্ছে জ্ঞানের অহংকারী, জ্ঞানী হয়ে নাশুকুর হয়। হযরত লোকমান তিনি জ্ঞানী ছিলেন, এটি আমার আপনার কথা নয়। তাকে যিনি জ্ঞান দান করেছেন সে আল্লাহ তাআলা বলছেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। হিকমত মানে জ্ঞান নয়, হিকমত হচ্ছে জ্ঞান, ইলম থেকে আরও বড় একটি মর্যাদা, বিশেষ জ্ঞান। জ্ঞানকে আরবিতে ইলম বলা হয়, আর হিকমত হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, বিশেষ জ্ঞান, উচ্চ ডিগ্রি, বিশেষ জ্ঞান। জ্ঞানের সূক্ষ্ম এই যে ইলম, হিকমত, লোকমান পেয়ে তিনি কি করেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লোকমান হাকিম এই নিয়ামত পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বলছেন, হে লোকমান, আমি তোমাকে এই হিকমত দিয়েছি, তুমি আমার শুকরিয়া আদায় করো, এবং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই পৃথিবীতে সবচেয়ে উঁচু মর্যাদা পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগের পরের সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা সবচেয়ে উঁচু মাকাম, শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। কিয়ামতের দিন তিনি যখন আল্লাহর নিকট গিয়ে চাইবেন এবং আল্লাহ তাআলা তার সুপারিশে কিয়ামতের দিন হিসাব আল্লাহ তাআলা শুরু করবেন, যেটাকে আল মাকামুল মাহমুদ বলা হয়েছে। প্রত্যেক আযানের শেষ আমরা যে দোয়া করি সেখানে ওই মর্তাবার কথা, মর্যাদার কথা, মাকামের কথা রয়েছে। ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই যে বিশাল মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, এটা পেয়ে তিনি কি করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন, রাকাত তিনি নামাজ আদায় করতেন, হাত্তা তাতাফাত্তারা কাদামা, তার পা মুবারক ফুলে যেত, ফেটে যেত, এত দীর্ঘ তিনি দাঁড়িয়ে থাকতেন। একদিন তো রাতে তিনি নামাজ পড়া শুরু করলেন, পিছন দিয়ে আরেক সাহাবী মসজিদে আসলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, ভাবলেন তো আমি একটু নামাজ পড়ি, 5 মিনিট 10 মিনিট একটু নামাজ পড়ে চলে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন সূরাতুল বাকারা। তিনি ভাবলেন, যাক, তিলাওয়াত করছেন, একটু নামাজ লম্বা হতে পারে, 100 আয়াতের পরে তিনি রুকুতে যাবেন। তিনি বলেন যে তিনি 100 আয়াত ক্রস করেছেন, পড়েই যাচ্ছেন। আমি ভাবলাম ইয়ারকা ইনদাল মিআতাইন, 200 আয়াত পরে তিনি রুকুয়ে যাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
আমি ভাবলাম 200 আয়াত তিনি ক্রস করেছেন, তার মানে সূরাতুল বাকারা শেষ করে তিনি রুকুয়ে যাবেন। তিনি সূরাতুল বাকারা শেষ করে সূরাতুন নিসা শুরু করেছেন, সূরাতুন নিসা শেষ করে সূরাতুল আলে ইমরান শুরু করেছেন। মোট 5 পারা, সুবহানাল্লাহ। 30 পারার মধ্যে 5 পারা তিনি এক রাকাতে পড়েছেন। এতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলে মুসল্লি থাকবে, মানুষ মারা শুরু করবে। এক রাকাতে তিনি 5 পারা পড়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি তারপর রুকুয়ে গেলেন। আশ্চর্যের বিষয় শুধু দাঁড়িয়ে তিনি 5 পারা পড়েছেন তা নয়, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ফারাকা নাহওয়ান মিন কিয়ামিহি, যতক্ষণ দাঁড়িয়েছিলেন প্রায় ততক্ষণ তিনি রুকুয়ে ছিলেন। আমরা ভাবি যে কিয়ামটা একটু লম্বা হলে হয়ে যায়, রুকুয়ে তিনি ততক্ষণ ছিলেন। আমরা তো সুবহান রাব্বিল আযীম ছাড়া কিছু জানিও না, অথচ রুকুয়ের মধ্যে কত জিকির আছে, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এভাবে অনেক দোয়া রয়েছে। তারপর তিনি দাঁড়ালেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন। সাহাবী বলেন যে তিনি ততক্ষণ দাঁড়িয়েছিলেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যতক্ষণ প্রায় তিনি রুকুয়ে ছিলেন। তারপর সাজদায় গেলেন, সাজদায় প্রায় ততক্ষণ ছিলেন যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন। এভাবে তিনি নামাজ আদায় করেছেন। তো এত দীর্ঘ নামাজ আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা নামাজ পড়ছেন, এই সকল লম্বা নামাজি তো যারা বড় বড় অপরাধী, এত বড় অপরাধ করেছে, জানি না আল্লাহ আমার গুনাহ বা আমার অপরাধ মাফ করবেন কিনা, এই জন্য আমি লম্বা নামাজ পড়ে পরে আল্লাহর নিকট তওবা করেছি। আপনার তো কোনো গুনাহই নেই, আপনার এত বড় মর্যাদা, তো আপনি এত কষ্ট করে পা আপনার ফেটে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এত কষ্ট করে আপনি নামাজ পড়ছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আমাকে এত বড় মর্যাদা দিলেন, আমি তো আল্লাহর নিকট চাইনি, আল্লাহ দয়া করে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার দাবি হচ্ছে আমি যেন বেশি বেশি করে সাজদা করি, নামাজ পড়ি, কিয়াম করি, রুকু করি। আমার চাকরি ছিল না, আল্লাহ আমাকে চাকরি দিয়েছেন। আমি অভিভাবকহীন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে অভিভাবক দিয়েছেন। আশ্রয়হীন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আশ্রয় দিয়েছেন। একামা ছিল না, আল্লাহ আমার একামা লাগিয়েছেন। আমার কাজ ছিল না, আল্লাহ তাআলা আমার কাজ দিয়েছেন। ব্যবসা ছিল না, আল্লাহ তাআলা আমাকে ব্যবসার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি না ইয়তীম ছিলেন, আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা ছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, মিসকিন ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন। এখন কি করবেন? অহংকারী হবেন? এখন ফেস চেঞ্জ হবে? এখন শুকরিয়া আদায় করবেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এখন আল্লাহর নিয়ামতগুলো বেশি বেশি করে মানুষদেরকে বলুন। ভাই আমাকে চেনেন? আমি কিন্তু 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে আমি এভাবে কষ্টে ছিলাম, আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন। কিন্তু আফসোস হচ্ছে আমরা এত বেশি না শুকর, আল্লাহ যত দেন তারা বলবে ভাই অনেক কষ্টে আছে, শুধু কষ্টের কথা বলে। অথচ আল্লাহ বলেন বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা বলো। আমরা নিয়ামতের কথা না বলে শুধু কষ্টের কথা, শুধু আল্লাহ কোনটা দেন নাই আমরা শুধু সেগুলো বর্ণনা করি। আর আল্লাহ তাআলা 99টা দিয়ে একটা একটু কম দিয়েছেন, এবং সেটাও কম দিয়েছেন আমার কল্যাণার্থে, কারণ সব কিছু বেশি বেশি পাওয়াটা ভালো না। এবং এই কথা আমি একাধিকবার সম্ভবত এই মাহফিলও বলেছি, আমরা সবসময় সব কিছু আমরা বেশি চাই। আপনার জন্য যেটা বেশি বেশি দিলে ভালো, সেটা আল্লাহ তাআলা আপনাকে বেশি দিয়েছেন। আর সব কিছু আপনার জন্য বেশি ভালো না। একজন চায়ের মধ্যে চিনি বেশি নিচ্ছে, আপনি বলেন না, ও চিনিটা আমার বেশি দরকার। আপনি তো সুগার রোগী, আপনার জন্য চিনি বেশি হলে কি ভালো হবে? তার জন্য বেশি চিনিটা ভালো। সব কিছু যদি আপনি বেশি নিতে গিয়ে ওই চিনিটা আপনি বেশি নেন, এই চিনিটা আপনার জন্য কল্যাণকর নয়, বরং এটা আপনার জন্য কী হবে? ক্ষতিকর হবে। এই জন্য আপনার ওই চিনিটা কম নেওয়া দরকার। তো একজনকে আল্লাহ মেধা বেশি দিয়েছেন, একজনকে আল্লাহ স্বাস্থ্য বেশি দিয়েছেন, একজনকে আল্লাহ সন্তান বেশি দিয়েছেন, একজনকে আল্লাহ মাল বেশি দিয়েছেন, একজনকে আল্লাহ ইলম বেশি দিয়েছেন, একজনকে আল্লাহ ক্ষমতা বেশি দিয়েছেন, একজনকে আল্লাহ এক একটা দিয়েছেন। আপনি শুধু দেখছেন কোনটা আপনি পান নাই, আর সে কোনটা বেশি পেয়েছে। আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কত বেশি দিয়েছেন। উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সবসময় নিচের দিকে তাকাও। ওয়ালা তুনদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, উপরের দিকে তাকায়ও না। ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, ফলে আল্লাহর শুকরিয়া আদায় করাটা সহজ হবে। 3 জন একসাথে কাতারে এসেছেন এক ফ্লাইটে, আপনি কাতারে এসে একটা জায়গা কিনেছেন, একটা বিল্ডিং 1 তলা বা 2 তলা আপনি করেছেন। ওই ফ্লাইটের আরেকজনে জায়গায় এখনও কিনতে পারে নাই, আর আরেকজনে 10 তলা বানিয়েছে। আপনি 2 তলা বানিয়েছেন, আপনি যদি বারবার 10 তলার দিকে তাকান তখন আপনার শুকরিয়া আদায় হবে?
আপনি বলবেন হে আল্লাহ মাত্র 2 তলা, কখন কখন আমার 3 তলা 8 তলা 10 তলা হবে, তাকে তুমি দিয়ে যাচ্ছ, আমাকে দিচ্ছ না কেন? আমি তো জুমার পরে প্রতি দার্সে আমি বসে আমি নামাজ পড়ি, আমাকে কেন দিচ্ছ না? এভাবে শুধু আপনার জবান থেকে কী বের হবে? নাশুকরি বের হবে। আর যদি আপনি ওই দিকে তাকান যে আমি তো 2 তলা বানিয়েছি, এই বিচার এখন জায়গায় কিনতে পারে নাই, তাহলে আপনার শুকরিয়া আদায় হবে যে আল্লাহ তাআলা আমাকে কত সুখী রেখেছেন। এই কাতারের একটা ঘটনা, কাতারের এক রেডিওতে এই ঘটনা একবার আমি শুনলাম যে কাতারে এক লোক কোটি টাকার মালিক ছিল, প্রচুর অঢেল সম্পদের মালিক ছিল, আবার তার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। নিয়মিত সে ডায়ালিসিস করতে যেত। ডায়ালিসিস আপনারা বুঝছেন, ওই যে কিডনিটা পরিষ্কার করতে প্রতিদিন যাদের কিডনির জটিল রূপ, প্রতিদিন 5-6 ঘন্টা বিছানায় শুধু শুয়ে থাকতে হয়। 17-18 ঘন্টা খায় আর 6-7 ঘন্টা প্রতিদিন শুয়ে থাকতে হয় এটা পরিষ্কার করার জন্য। চিন্তা করেন কতটা অসহ্য একটা রোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। তো কোটি টাকার মালিক ছিল, প্রতিদিন সে বাসা থেকে একবার হাসপাতাল যেত। তো এভাবে একদিন BMW বা ল্যান্ড ক্রুজার এই ধরনের ভালো একটা মার্সিডিজ গাড়ি দিয়ে সে যাচ্ছে, ইশারায় থামলো, যাচ্ছে সে কিডনি পরিষ্কার করার জন্য। পার্শ্বে মাসরি এক লেবার ছিল, খুব কষ্টে। ওই ব্যক্তি যখন এই গাড়ির দিকে তাকালো, সে বলতে গিয়ে তার মুখ থেকে এই কথাটি দূরে বের হয়ে গেল, হে আল্লাহ এই ব্যক্তির মতো একটা গাড়ি যদি আমাকে দিতে। যেহেতু সে লেবার ছিল, শ্রমিক ছিল, শারীরিকভাবে সে কী ছিল? সুস্থ ছিল এবং শক্তিশালী ছিল, কিন্তু টাকা পয়সা নাই। কাতারি লোকটা ঘটনাক্রমে যেহেতু সিগনালে ছিল, কথাটা তার কানে চলে গেছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি বন্ধ করে তাকে চাবিটা দিল আর বলল, তোমার 2টা কিডনি আমাকে দিয়ে দাও আর আমার গাড়িটা তুমি নিয়ে নাও। প্রতিদিন কিডনি পরিষ্কার করতে, ডায়ালিসিস করতে যা আমি যাচ্ছি, আমার কত কষ্ট হচ্ছে, আমার এই গাড়ির কোনো কি নাই, কোনো দরকার নাই। এই গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদ দিয়ে আমার কী লাভ? কত অশান্তিতে আমি আছি। তুমি যে তোমার টাকা পয়সা না হতে পারে, কিন্তু এই যে তুমি কাজ করতে পারছো, চলতে পারছো, হাসতে পারছো, খাচ্ছে এবং তুমি খেতে পারছো, শরীরটা যে তোমার সুস্থ আছে, তোমার এই স্বাস্থ্যটা আমাকে দিয়ে দাও, তোমার এই কিডনি আমাকে দিয়ে দাও, তোমার হার্টটা আমাকে দিয়ে দাও, আর আমার গাড়ি বাড়ি সব কিছু তুমি নিয়ে নাও। এগুলো একটু ভাবলে আমাদের ভিতরে শুকরিয়া আদায় হবে। অনেক সময় 2-1 দিন যদি আমাদের কাজ না থাকে বা 2-1 সাইডে একটু কাজ করে যদি আমরা টাকা না পাই, আমরা অস্থির হয়ে যাই যে আল্লাহ তাআলা আমাকে কেন দিচ্ছেন না, কেন দিচ্ছেন না। তাই আল্লাহ বলেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দা অনেক কম। আমি কত দেই, কিন্তু বান্দা 2-1 দিন না পেলে একবারে না শুকর হয়ে যায়। কালিলাম মা তাশকুরুন, খুব কম তোমরা শুকরিয়া আদায় করো। এই শুকরিয়ার অন্যতম একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যে দেন এটা স্বীকার করতে হবে, যে আমাকে এই নামতটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। অনেক সময় আমরা স্বীকার করি কিন্তু আল্লাহর কথা আমরা ভুলে যাই। স্বাধীনতা হলো আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এটা আমরা ভুলে যাই। আমরা শুধু মানুষের প্রশংসায়, আমরা সবসময় মানুষের আমরা প্রশংসা করি। অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম, আমি শুধু এই ড্রাইভারের প্রশংসা করছি। সুস্থ হলাম, আমি শুধু ডাক্তারের প্রশংসা করছি। হ্যাঁ, মানুষের প্রশংসা করতে হয়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। কিন্তু মূল যিনি এই নামত দান করেছেন তার শুকরিয়া আদায় করতে হবে। তাই আলোচ্য আয়াতের আগে পর আল্লাহ বারবার বলেছেন, ওয়াহুয়াল্লাযী ওয়াহুয়াল্লাযী ওয়াহুয়াল্লাযী, সে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। বুখারী মুসলিম এসেছে, একদিন গত রাতে যেরকম বৃষ্টি হয়েছিল, এভাবে প্রচুর বৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, আজ সকাল আমার একদল বান্দা আমার প্রতি ঈমান এনেছে, একদল বান্দা আমার সাথে নাশুকরি করেছে, কুফরি করেছে। যারা বলেছে এই বৃষ্টি আল্লাহর রহমতে, মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে এই বৃষ্টি এসেছে, তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। কাফিরুন বিল কাওয়াকিব, তারা তারকা নক্ষত্র মৌসুমকে অস্বীকার করেছে। আর যারা বলেছে এটি মৌসুমের কারণে হয়েছে, এটা একটা ন্যাচারাল, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হয় আর কি, সবসময় এরকম একটা বৃষ্টি হয়েছে। ফাযালিকা কাফিরুন বি মুমিনুন বিল কাওয়াকিব, সে তারকাকে স্বীকার করেছে, মৌসুমকে স্বীকার করেছে, কিন্তু আমি আল্লাহকে স্বীকার করেছে। এই সকল ছোটোখাটো অনেক কথা আমরা অনেক সময় বলে ফেলি। বিপদ কেটে গেলে আমরা আল্লাহর কথা ভুলে যাই। ভাই, প্লেনটা এমনভাবে নড়াচড়া করছিল, পাইলটটা যদি দক্ষ না হতো, পাইলটের দক্ষতার কারণে আজ আমরা বাঁচতে পেরেছি, অন্যথায় প্রাণ নিয়ে আপনাদের নিকটে আমি আসতে পারতাম না। আপনি তো আল্লাহর শুকরিয়া আদায় করলেন না। বিজয় এসেছে, স্বাধীনতা পেয়েছেন, আজাদি পেয়েছেন, শুকরিয়া কার আদায় করবেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, ফাতহ আসবে, নসর আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর হামদ, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং সেই শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু বললেই হবে না, এটি হচ্ছে শুকরিয়ার একটি ধরন, প্রাথমিক একটি ধরন। মুখে আলহামদুলিল্লাহ বলা, মূল শুকরিয়া হচ্ছে অন্তরে এটা স্বীকার করা, এই অনুভূতি অন্তরে থাকা যে আল্লাহ তাআলা আমার প্রতি এই দয়া করেছেন, আর কাজের মাধ্যমে এটা প্রমাণিত করা। আল্লাহ তাআলা বলেন, ই'মালু আলা দাউদ শুকরা,
হে আলে দাউদ, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, শুকরিয়ামূলক আমল করো, ভালো আমল করো, নেক আমল করো। নেক আমলের মাধ্যমে মূলত বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে। আযান হলো, মসজিদে আসলেন না, আপনি বলছেন আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আসলে শুকরিয়া হচ্ছে না। তখন আপনার বড় আলহামদুলিল্লাহ হচ্ছে মসজিদে আসা, আযানের ডাকে সাড়া দিয়ে নামাজে এসে আল্লাহর হুকুম মানা। আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার মাধ্যমে মূলত বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করছে। পাশাপাশি মুখে আলহামদুলিল্লাহ বলা, আর সবচেয়ে বড় হচ্ছে মনে প্রাণে এটা অনুভব করা যে আল্লাহ তাআলা আমাকে কত উঁচু এবং উপরের একটি মর্যাদা আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, কত সুস্বাস্থ্য দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন, কত হাজারো নিয়ামত আমাকে ধন্য রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলো আমাদের সবাইকে বুঝতে হবে, স্বীকার করতে হবে এবং আল্লাহর সামনে মস্তকে নত করে সবসময় আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে তার শাকিরিন হামিদিন বান্দাদের মধ্যে শামিল করুন, যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ শুকরিয়া আদায় করে সেই সৌভাগ্য বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শামিল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা সব ধরনের অশান্তি অস্থিরতা থেকে হেফাজত করুন। আসমানে বিপদ জমিনে বিপদ থেকে আল্লাহ তাআলা সবাইকে সেফ রাখুন, আল্লাহ তাআলা নিরাপদে রাখুন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের মাল দৌলত সব কিছুকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।